আসসালামু আলাইকুম। এইচএসসির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আইসিটির আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে তোমরা যে টপিকটি সম্পর্কে জানতে পারবে সেটি হচ্ছে বিশেষ গেটের অন্যতম একটি গেট এক্স নট গেট। পূর্বের ভিডিওতে আমরা এক্সঅর গেট সম্পর্কে ডিটেইলস জানতে পেরেছি। এক্সঅর গেট সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এক্স নট গেটটিও খুব সহজ হয়ে যাবে। এক্স নট গেটটি কি? এক্সঅর গেট এবং নট গেটের সমন্বয়ে যে বিশেষ গেটটি প্রস্তুত হয় সেটি হচ্ছে এক্স নট গেট। তা আমরা এখানে মোটামুটি দুটি গেট পাই, একটি হচ্ছে এক্সঅর গেট আর একটি হচ্ছে নট গেট। এই নট গেট আর এক্সঅর গেট মিলে যে গেটটি প্রস্তুত হয় সেটি হচ্ছে এক্স নট গেট। বোর্ডে ইতিমধ্যে আমি তিনটি ইনপুটের জন্য এক্স নট গেটের সত্যক সারণী এবং পূর্বের ভিডিওতে এক্সঅর গেট কিভাবে হয় সেটি দেখানো হয়েছিল। এই পর্যন্ত আমাদের এক্স অর গেট, শেষে শুধুমাত্র একটি নট গেট যোগ করে দেওয়া হয়েছে এবং এ এক্সঅর বি এক্সঅর সি, তারপরে একটি প্রাইম দেওয়া হয়েছে বা নট দেওয়া হয়েছে। তো এটি সাংকেতিক চিহ্নের সাহায্যে কিন্তু আমরা এক্স নট গেটকে প্রকাশ করতে পারি। এক্স নট গেট থেকে আমরা যে সত্যক সারণীটি পাই সেটি হচ্ছে তিনটি ইনপুটের জন্য। এটি দেখিয়ে দিচ্ছি ইনপুট কিভাবে নিতে হয় সেটা আমরা জানি। এটি হচ্ছে আমাদের এক্সঅর গেটের আউটপুট, এ এক্সঅর বি এক্সঅর সি। তো এক্সঅর গেটের আউটপুট কি হয়? বিজোড় সংখ্যক অন থাকার জন্য আউটপুটে অন আসে। এখানে আমাদের বিজোড় সংখ্যক অন যেখানে যেখানে রয়েছে সেই ঘরগুলোতে আমরা অন বসিয়েছি। তারপর ফাইনাল আউটপুট হবে হচ্ছে এক্স নর গেটের জন্য। এটা আমাদের ফাইনাল আউটপুট, এক্স এর মান হিসেবে আমি এখানে লিখেছি। এটা যেহেতু ফাইনাল আউটপুট, আমরা জানি কোনো কিছুকে পূরক করলে, কোনো মানকে নট করলে তার বিপরীত মানটা হয়। অর্থাৎ আমরা বুলিয়ানে মানই পাই হচ্ছে দুইটা, 0 এবং 1। শূন্যকে নট করলে অন হয়, অনকে নট করলে 0 হয়। এইভাবে কিন্তু আমরা বাকি কলামটা ফিল আপ করেছি। তো এখানে আমরা সত্যক সারণী হতে যে সমীকরণটি পাই, পূর্বের ভিডিওতে সমীকরণ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো এখানে আমি যদি সমীকরণ আকারে লিখতে যাই, তো এখানে আমাদের আউটপুটে 1 2 3 4 চারটা অন আছে। তো সেক্ষেত্রে আমরা এ বি সি তিনটা ইনপুট আছে, তিনটা ইনপুট আর আউটপুটে আমরা অন পাই হচ্ছে চারটা। তো আমরা কি করব? চারটা অ্যান্ড গেটকে অর আকারে লিখব। প্রথমে আমি চারটা অ্যান্ড গেট তৈরি করব। কেন তৈরি করব? চারটা অন রয়েছে সেজন্য। চারটা অ্যান্ড গেটকে অর আকারে লিখব। এবিসি অর, এবিসি অর। এটা কোথা থেকে লিখলাম? এই যে যতগুলো অন ছিল ততগুলো অ্যান্ড গেট লিখে ফেলছি। আর অ্যান্ড গেটগুলোর মাঝখানে চিহ্নটা থাকবে হচ্ছে অর চিহ্ন। এখানে আমাদের আউটপুট হচ্ছে অন। আমরা জানি আউটপুট কখন আসে? অন, যখন সবগুলো ইনপুট অন হয়। তো এখানে আমার সবগুলো ইনপুট কিন্তু 0 0 থাকার পরেও আউটপুটে অন আসছে। তার মানে কি? আমাদের এ বি সি তিনটা চলককেই নট করতে হবে। তাহলে এ নট, বি নট, সি নট। এটা হয়ে গেল আমাদের প্রথম আউটপুটটা। তার পরবর্তীতে অন আছে হচ্ছে এখানে, এ হচ্ছে 0, বাকি দুটি কিন্তু অন। তাহলে আমরা কি করব? এ কে নট করে দেব। এ কে নট করে দিলাম, বাকি দুটি ঠিক থাকলো। তারপর 3 নাম্বার এটা, এখানে এ অন, সি অন, কিন্তু বি তে অন নাই। তার মানে কি? আমাদের বি কে অন করতে হবে। আর বি কখন অন হবে? যখন বি কে আমরা নট করতে পারবো। তাহলে এখানে আমরা বি কে নট করব। সর্বশেষ এইখানে আমাদের এ আছে অন, বি অন, সি তে অন নেই। তার মানে আমাদের সি কে কি করতে হবে? নট করতে হবে। তো সি কে আমি নট করে দিলাম। তো এখানে আমরা সত্যক সারণী হতে এই সমীকরণটি পাই। তার মানে কি? আমরা যদি তিনটা ইনপুটের জন্য এ এক্সঅর বি এক্সঅর সি নট, এটা সমান আমরা লিখতে পারি এইটা, এই উপরেরটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটা অনেক সময় সূত্র আকারে লিখতে হবে, আমাদের অঙ্কের চাহিদার জন্য প্রয়োজন হবে। এভাবে কিন্তু আমরা তিনটি ইনপুটের জন্য এক্স নট গেটটাকে বিভিন্নভাবে বাস্তবায়ন করতে পারি। এখন আমি দুটি ইনপুটের জন্য এক্স নট গেটটা কিরকম হবে সেটি দেখিয়ে দিচ্ছি। যদিও আমাদের তিনটি ইনপুট নিয়ে এক্স নট গেটের বাস্তবায়ন খুব কম কাজে লাগে, দুটি ইনপুটেরটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি দুটি ইনপুট নিয়ে দেখিয়ে দিচ্ছি। এক্স নট গেটের সত্যক সারণীতে এখন আমাদের দুটি ইনপুট প্রবেশ করানো আছে। তো দুটি ইনপুটের জন্য যে আউটপুটটা আমরা পাই এটি হচ্ছে আমাদের এক্সঅর গেটের আউটপুট। আর এক্সঅর গেটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলেই আমরা যে গেটটি পাই সেটি হচ্ছে এক্স নট গেট। এগুলো খুবই সিম্পল ধারণা, আশা করি বোঝার কথা। তো এখানে আমাদের 0 আছে, নট হওয়ার জন্য অন হয়ে গেছে, দুইটা অন ছিল 0 হয়েছে, আর এই 0টা অন হয়ে গেছে। তো সত্যক সারণী থেকে যদি আমরা সমীকরণ আকারে লিখি, আমাদের অন আছে দুইটা ইনপুট, দুইটা
তো দুইটা ইনপুটের জন্য আর দুইটা অনের জন্য আমরা কি করব, দুইটা এন্ড গেট তৈরি করব। আর এন্ড গেটগুলোকে আমরা কোন গেটের সাহায্যে প্রকাশ করব, অর গেটের সাহায্যে প্রকাশ করব। তো এখানে আমি একটা এন্ড গেট, এখানে আরেকটা এন্ড গেট লিখে ফেলেছি, এ এন্ড বি, এ এন্ড বি। দুইটা ইনপুটে দুইটা আউটপুট আছে, এজন্য আমরা দুইটা, এখানে আমাদের অন আছে কিন্তু ইনপুটে দুইটাই 0, তার মানে আমাদের কি করতে হবে, এ কেও নট করতে হবে, বি কেও নট করতে হবে। আবার এইখানে এসে আমরা অন পাই, এখানে দুইটাই আমাদের অন। তো সত্যক সারণী হতে আমরা এই সমীকরণটি পাই। তার মানে কি, এ XOR বি নট সমান হচ্ছে আমরা যেটা লিখতে পারি। তো এইভাবে কিন্তু আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি দুটি ইনপুটের জন্য। আশা করি এই ভিডিওটির মাধ্যমে XNOR গেট সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ক্লাসগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আশা করি সাপোর্ট করবেন এবং চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।